ভালোবাসার আরেকটা নাম হচ্ছে অপেক্ষা। কিন্তু সত্যি কি আমরা অপেক্ষা করতে পারি? সত্যি কি আমরা কিছু চাওয়া পাওয়া না রেখেই কাউকে বছরের পর বছর ভালোবাসতে পারি? দেখো, আজকে একটা এমন গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে। বিকজ একটা কথা কি জানো তো, আমি সবসময় এটা বিশ্বাস করি যে কাউকে ভালোবাসাটা আমাদের হাতে নেই। মানে আমরা কাউকে জোর করে ভালোবাসতে পারি না, বা ডিল করে প্ল্যান করে ইচ্ছাকৃতভাবে আমরা কাউকেই কখনোই ভালোবাসতে পারি না। ভালোবাসাটা হয়ে যায়। আর যখন সত্যি আমরা কাউকে মন থেকে ভালোবাসি তখন কোনো চাওয়া পাওয়া থাকে না। তো আজকের এই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই সুন্দর গল্পটা শোনো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, অনেকজনই আমাকে এই কথাটা বলে যে দাদা, ভালোবাসায় তো চাওয়া পাওয়া থাকেই। মানে আমরা একে অপরকে ভালোবাসি, তো অবভিয়াসলি আমরা একে অপরের কাছ থেকে কিছু এক্সপেক্ট করি। এক্সপেকটেশনস তো থাকেই, সেটা অটোমেটিকলি চলে আসে। আমি ওর কাছ থেকে এটা আশা করি, এটা অটোমেটিকলি চলে আসে। একদমই ঠিক কথা। যখন আমি কাউকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসে, তখনই এক্সপেকটেশনস আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অনেকজনই তোমাদের মধ্যে এরকম আছো যারা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, নিজের গল্প আমাকে শোনাও। অনেক জায়গায় পরিস্থিতিটা হচ্ছে এরকম যে আমি তাকে ভালোবাসি, কিন্তু সেই মানুষটা কিন্তু আমাকে সেই নজরে দেখে না, বা এই মুহূর্তে সে আমাকে কিন্তু ওই ফিলিংসটা তার মধ্যে নেই। আমার মধ্যে তার প্রতি আছে, বাট তার মধ্যে কিন্তু নেই। ইন দ্যাট কেস তখন কি চাওয়া পাওয়াটা থাকে? তুমি কি কাউকে কিছু চাওয়া পাওয়া না রেখে, উইদাউট এনি এক্সপেকটেশনস, কাউকে ভালোবাসতে পারবে, যেটাকে বলা হয় আনকন্ডিশনাল লাভ? এটা কি তোমার জন্য সম্ভব? আজকের গল্পটাও ঠিক এরকমই, একটা আনকন্ডিশনাল লাভ স্টোরির ব্যাপারে। একটি ছেলে আমাকে বেশ অনেক মাস আগে কন্ট্যাক্ট করেছিল। গল্পটা আর ছেলেটার ব্যবহারটাও আমার খুব ভালো লেগেছে। দেখো, একটা জিনিস আমি সবসময় বলি না, যদি তুমি পজিটিভ থাকো, মানে তুমি যদি পজিটিভ ইন দ্য সেন্স, মানে তুমি যদি দেখো যে সব কিছু ভালো চলছে, ঠিক আছে, ইটস ওকে, আমি একজনকে ভালোবাসি, সে হয়তো আমার জন্য সেরকম ফিল করে না, এই জিনিসগুলোকে যদি তুমি রেসপেক্ট দাও, জেনুইনলি এটাকে নিয়ে তুমি যদি পজিটিভ থাকো, তাহলে তোমার সাথে সবসময় ভালোই হবে। কিন্তু আমরা কি বলতো, ভালোবাসাটাকে না একটা জেদ, একটা রাগ, একটা ইগোর মতন নিয়ে নিই। আমি ওকে ভালোবাসি, ওকে আমার মতন করেই চলতে হবে, বা ওকে আমাকে পেতেই হবে, আমার ওকে চাই, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে আমাকে ভালোবাসতেই হবে। বা ও আমাকে কেন ভালোবাসে না, আমার মধ্যে কি কমতি আছে? আমাদের মধ্যে না একটা জেদ, একটা রাগ কাজ করে যখন আমরা কাউকে ভালোবাসি, আর সেই মানুষটা যদি আমাদের না ভালোবাসে, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা ইগোর ব্যাপার চলে আসে, একটা রিজেকশন আমাদের ফিল হয়, অনেক রকমেরই ইস্যুস হয়, যেখানে আমরা তখন অনেক সময় ডিপ্রেশনে চলে যাই, অনেক কিছুই হয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভালোবাসা কখনোই জোর করে হয় না, জেদ করে হয় না। আর আনকন্ডিশনাল লাভ, যেটাকে আমরা বলি, যেখানে কোনো কন্ডিশনস থাকবে না, কোনো শর্ত থাকবে না, যেখানে কিছু চাওয়া পাওয়া থাকবে না, সেই ভালোবাসাটাই আসল ভালোবাসা। তুমি যদি সেরকম ভালোবাসতে পারো, বিশ্বাস করো, তুমি সেই ভালোবাসা ফেরত পাবে। এই ছেলেটার গল্পটা হলো যে ছেলেটা এই মেয়েটির সাথে যখন কলেজে পড়তো, তখন এদের ফ্রেন্ডশিপ হয়েছিল। তবে থেকেই এদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ। তারা একে অপরের সাথে অনেক কলেজেই
স্টেজে তারা ডান্স করেছে, মানে কলেজ ফেস্ট হয় ওখানে পারফর্ম করেছে, শোজ করেছে। তো এদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। তো বললো দাদা আমি অবভিয়াসলি ওর সাথে থাকতে থাকতে সবসময় ওর সাথে ঘুরছি, খাচ্ছি, দাচ্ছি, গল্প করছি, শপিং করছি, অনেক ভালো সময় ওর সাথে কাটিয়েছি। এবার কলেজটা যখন প্রায় শেষ হয়ে আসবে তখন থেকে আমার খুব মন খারাপ, কেন কি কলেজ শেষ হয়ে যাবে, তারপরে হয়তো রোজ দেখা হবে না। যতই আমরা একে অপরকে প্রমিস করি, রোজ তো দেখা হয় না। তাই মন খারাপ হতে হতে আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে আমি হয়তো কোথাও না কোথাও ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারি না। প্রথম ভাবলাম যে এটা হয়তো একটা ইনফ্ল্যাকচুয়েশন হবে, যেহেতু এতদিন সাথে থেকেছি তাই একটা অ্যাটাচমেন্ট আমাদের হয়েই যায়, হয়তো সেটাই হবে। কিন্তু আমি দেখলাম যে না, অনেক সময় কেটে গেল, কলেজ আমি ছেড়ে দিলাম, পাশ করে গেলাম, তারপরেও ওকে ছাড়া আমার অসুবিধে হতো। আমি ওর সাথে দেখা করার বাহানা খুঁজতাম, আর ও আমার সাথে দেখা করতো, বিকজ ও আমাকে অ্যাজ এ ফ্রেন্ড খুব ভালোবাসতো। আমি বুঝতে পেরেছি যে কোথাও না কোথাও কিন্তু আমি ওকে নিয়ে যেরকম ফিল করি ও কিন্তু ঠিক সেরকম ফিল করে না, বাট আমাকে খুব ভালো বন্ধু মনে করে, খুবই ভালো বন্ধু মনে করে। তো বেশ অনেকটাই সময় কেটে গেল, কলেজ পাস আউট হওয়ার পরেও বেশ 1-1.5 বছর এমনি কেটে গেল, আমি ওকে কিছুই বলিনি। কিন্তু আমি ফিল করতে পারতাম যে না, আমার ভালোবাসাটা কিন্তু ওর প্রতি সেই একরকমই আছে, আমি ওকে কিন্তু ভালোবাসি। বললো দাদা আমি ওকে বলতে চাইছিলাম না, কেন কি আমি দেখেছিলাম যে ও খুব মানে কি বলবো এটাকে, খুব অ্যাম্বিশিয়াস ছিল, মানে লাইফে কিছু করতে হবে, বড় কিছু করতে হবে, ক্যারিয়ারটা ভালো বানাতে হবে। তো এরকম একটা ব্যাপার ওর মধ্যে ছিল। আর আমি খুবই সিম্পল একটা ছেলে, মানে আমি অত অ্যাম্বিশিয়াসও নই, আমি বিজনেসে সবসময় ইন্টারেস্টেড ছিলাম। তো কলেজের পর থেকেই আমি বিজনেস, যেহেতু আমার বাবাও বিজনেস করতো, ছেলেটার বাবা নেই, মারা গেছে, তো বললো কি যেরকম বাবা বিজনেস করতো তো আমিও বিজনেস এই করতাম। তো কোনো সময় খাবারের একটা দোকানের আমি করলাম, প্ল্যান করে পার্টনারশিপে করলাম, সেটা চললো না। তারপর অন্য একটা বিজনেসের প্ল্যান, তো একের পর এক বিজনেসের প্ল্যান ওর চেঞ্জ হতে থাকলো। প্রথম একটা বিজনেস ঠিক মতন ক্লিক করেনি। তো বললো যে দাদা আমি নিজে জানতাম না আমি ভবিষ্যতে অ্যাকচুয়ালি কী করব, আমার কোনো বিজনেস ঠিক মতন দাঁড়াবে কিনা, বিকজ মানে আমার কাছে সেরকম ব্যাকআপ ছিল না, বাট তাও আমি চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু আমি জানতাম যে ও যেরকম মেয়ে, ওর সাথে আমি ঠিক যাচ্ছি না, মানে ও জানে, মানে মেয়েটাও জানে যে আমি অতটা অ্যাম্বিশিয়াস নই, বা আমি ক্যারিয়ার নিয়ে, ব্যবসা নিয়েই আছি, কতটা কি চলবে ভবিষ্যৎ আমরা জানি না। তো ওকে প্রপোজ করার সাহসটা আমি পেতাম না। তাও অনেক সাহস করে প্রায় 1.5 বছর বাদ আমি একদিন ওকে জাস্ট এটা বললাম যে দেখ, তোর সাথে অনেক দিন ধরেই আছি, তো কোথাও না কোথাও আমার মনে হয় যে আমি তোকে ভালোবাসি, আর হয়তো তুইও এটা জানিস যে আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি তোকে কোনো উত্তরও চাইবো না, তোকে আমি কিছুই বলবো না, তুই যেমন আছিস আমার সাথে ওরকমভাবেই থাকিস, এইভাবেই থাক, পাশে থাক, তোর সাথে আমি কথা বলি, নিজের কথা শেয়ার করি, তুই তোর কথা শেয়ার করিস, আমার এর চেয়ে বেশি কিছু চাই না। মেয়েটা তখন একটু সিম্প্যাথি খেয়ে ওকে বললো, মানে বলতে যাচ্ছিল যে দেখ এরকম সেরকম, কিন্তু তখনই আটকে দিল, দেখ কিচ্ছু বলতে হবে না, আমি জাস্ট আমার মনের ভেতরে এটা ছিল তাই তোকে বললাম। এই পুরো জিনিসটা শুনে আমার খুব ভালো লেগেছে। মানে দেখো, আমার কাউকে ভালো লেগে যেতেই পারে, আমি তাকে গিয়ে মন খুলে বলে দিলাম যে আমি তোমাকে, সেটাও দেখো ও এতটা সময় ওয়েট করলো, কলেজ শেষ হলো, কলেজের পরেও 1.5 বছর ও নিজে যখন পুরো শিওর হয়ে গেল যে না আমি ওকে ভালোবাসি, তখন গিয়ে ওকে এই কথাটা বললো যে আমি ভালোবাসি। কত ভালো লাগে তুমি দেখো এই ব্যাপারগুলো। তো যথারীতি মেয়েটার জবাব তো নাই ছিল, কিন্তু মেয়েটা ওর সাথে আরো বেশি ভালো করে, মানে মেয়েটারও ভালো লাগলো যে আমাকে এইভাবে ও প্রপোজ করেছে, খুব ভালো ছেলে, কিন্তু মেয়েটা ওকে নিয়ে সেরকমভাবে কিছু ভাবেনি। তো যাই হোক, ওদের ফ্রেন্ডশিপ কন্টিনিউ হলো। ঠিক প্রপোজ করার 1 বছর বাদে
মেয়েটি নিজের লাইফে একটা ছেলেকে পেলো, বা হয়তো আগের থেকেই, মানে এই ছেলেটা জানে না যে কীভাবে ওদের হয়েছে, বাট একটা ছেলের সাথে ও রিলেশনশিপে গেল। ছেলেটা ভালো চাকরিও করে। তো মেয়েটা এসে সব জায়গায় ছেলেটাকেই বললো যে আমি ওকে পছন্দ করি। ছেলেটাও খুব ভালো করে বললো যে বাহ, খুব ভালো ব্যাপার, কর। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোমার কষ্ট হয়নি? বলে দাদা খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু এটা দেখেও ভালো লেগেছে মনের ভেতরে। মানে বললো ছেলেটা যে দাদা আমি কিছু বাড়িয়ে বলছি না, আমার এটা দেখেও ভালো লেগেছে যে ও খুশি, মানে শি ইজ হ্যাপি ইন হার লাইফ। একটা ছেলেকে পছন্দ করেছে ওর অ্যাকর্ডিং, ও যেমন বললো সেটাও খুব ভালো, তো খুশি। তো আমার ভালোই লেগেছে। হ্যাঁ, খারাপ আমার এইভাবেই, মানে এই জন্যই লাগছিল যে হয়তো এবার আগের মতন ফ্রেন্ডশিপটা থাকবে না, আর সেটাই হলো। আগের মতন ফ্রেন্ডশিপটা বেশি ছিল না, আর আমিও ইচ্ছে করে ওকে বেশি কল করতাম না। খুব কষ্ট লেগেছে, খুবই খারাপ লেগেছে, কিন্তু এটা একটা এমনই কষ্ট যেটা আমি কাউকে বলতেও পারবো না, আর এর জন্য আমি কাউকে কমপ্লেনও করতে পারবো না। সাধারণত কি হয়, আমরা যখন কোনো কষ্ট পাই, আমরা ওই উপরে যিনি বসে আছেন ভগবানকে আমরা কমপ্লেন করি যে কেন আমার সাথে এরকম হলো, তুমি কেন এরকম করলে, এরকম। কিন্তু ওর কাছে কমপ্লেন করারও কিছু নেই। বললো আমার ওকে ভালোবেসেই ভালো লাগতো, বাট হ্যাঁ ফ্রেন্ডশিপটা একটু আস্তে আস্তে কমতে শুরু হলো। ও আমার সাথে দেখা করা একটু কমিয়ে দিল, আর সেটা আমি বুঝতে পারি অবভিয়াসলি একটা বয়ফ্রেন্ড আছে, তো ওকেই ও বেশি টাইমটা দেবে, সেটা দেওয়া উচিত। মানে আমি তাই ভাবছি যে ছেলেটা কতটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভালোবাসা এটাকেই বলে। যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক 1 বছর বাদে এই মেয়েটার ছেলেটার মধ্যে বিয়ে হয়ে গেল। তার পরের বছরের ভেতরে তাদের একটা বাচ্চাও হলো। কিন্তু ইন দ্য মিন টাইম এদের মধ্যে ফ্রেন্ডশিপটা আছে, মানে ছেলেটা আর মেয়েটার মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপটা আছে। আর ছেলেটা মেয়েটার বিয়েতেও গেছিলো, বলে আমি ওর বিয়েতেও গেছি, খেয়েওছি, আর ওকে অনেক বেস্ট উইশেস দিয়েছি, গিফটও দিয়েছি ওদের, আর সব কিছুই মেনে নিয়েছি। আস্তে আস্তে কষ্টটাও নর্মাল হয়ে গেল, সব কিছুই মেনে নিলাম। দেখতে দেখতে আরও কয়েকটা বছর কেটে গেল। বলো দাদা ওর বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, আমার না লাইফে কোনো মেয়ে আর এলো না। মানে অনেকজনের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওই যে ওর সাথে কথা বলে যে শান্তিটা, মানে ওকে যখন আমি নিজের মনের কথাগুলো বলতাম, মাঝে সাঝে ও বিয়ের পরেও আমাকে ফোন করতো, তখনও ফোন যখন করতো 1-2 ঘন্টা ওর সাথে কথা হতো। বলো ওকে যে নিজের মনের কথাগুলো বলতাম, ওর সাথে বিয়ের পরেও 1-2 বার আমরা দেখাও করেছি। 1-2 বার মানে মাসে 1-2 বার করে আমাদের দেখা হতোই। কোনো কোনো সময় ওর সাথে ওর হাজব্যান্ডের সাথে গিয়েও দেখা করতাম। তো দেখা সাক্ষাৎ হতো, গল্প হতো। ওর সাথে কথা বলে আমার একটা আলাদাই শান্তি, আর মনে হতো যে ও বুঝবে। আর আমি ভগবানকে বলেই দিয়েছিলাম যে ঠিক আছে, আমি এইভাবেই খুশি আছি, ও আছে, ভালো আছে। ওর সাথে মাস গেলে 1-2 বার ওর সাথে কথা হয়, নিজের কথা ওকে বলি, ও নিজের কথাগুলো বলে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা ফোনে কথা বলি। তো ঠিকই আছে, ভালোই আছে। আর এর মাঝখানে ছেলেটার ভালো ব্যবসাও চলতে লাগলো, তো বেশ ভালোই সব কিছু চলছিল। চলতে 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 এক সময় গিয়ে মেয়েটার লাইফে অনেকগুলি প্রবলেমস আসলো। মেয়েটার মা মারা গেল, তারপরে মেয়েটার নিজের পার্সোনাল লাইফে, মানে যার সাথে ও বিয়ে করেছে সেখানে অনেক ঝামেলা হতে শুরু হলো, অনেক প্রবলেমস হতে শুরু হলো। শ্বশুর বাড়িতে অনেক প্রবলেমস হতে শুরু হলো। হতে হতে আস্তে 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 এক সময় গিয়ে মেয়েটা সেপারেট হওয়ার ডিসিশন নিল যে আমি এবার আলাদা হয়ে যাব, মানে যার সাথে বিয়ে করেছিল তার সাথে। এই পুরো জার্নিতে কিন্তু এই ছেলেটা ছিল, কথা সবসময় হতো না। হয়তো যখন ওর লাইফে যখন প্রবলেম চলছে তখন হয়তো 2-3 মাসে একবার হয়তো কথা হচ্ছে, দেখাও হতো না। কিন্তু বললো দাদা সব কিছুই কিন্তু আস্তে আস্তে কমতে শুরু হলো। বিয়ে হয়ে যাওয়ার পরে কথা বলা কম হলো, বন্ধুত্ব কমে গেল, দেখা সাক্ষাৎ কম হলো, বাচ্চা হয়ে যাওয়ার পরে আরও কমে গেল। তারপরে যখন ওর পার্সোনাল লাইফে প্রবলেম হতে শুরু করলো তখন তো কথা খুবই কম হতো। কিন্তু সব কিছুর মাঝখানে আমার ভেতর থেকে যাই না কেন ওর জন্যে ভালোবাসা বা ওর প্রতি একটা টান, বা ওকে নিয়ে চিন্তা করা যে ও ভালো আছে তো, ও ঠিকঠাক আছে তো, ওর কোনো অসুবিধে হচ্ছে না তো, এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। দেখতে দেখতে সব মিলিয়ে যদি আমি দেখি তাহলে 12 বছর হয়ে গেল। এই 12 বছর অবধি আমি ওকে মনে রেখেছি,
ও আজও আমার মনের ভেতরে। এবার গল্পতে টুইস্ট এটাই যে সেপারেট হওয়ার পর এদের মধ্যে ফ্রেন্ডশিপটা আবার শুরু হলো। আর এদের মেয়েটার সেপারেশনটাও খুব মিউচুয়াল ভাবে হয়েছে, এমন না যে খুব বেশি ঝামেলা। ছেলেটাও হয়তো দুজনে মানে মিউচুয়ালি যেটাকে বলা হয় মানে কথাবার্তা বলে সেপারেট হয়েছে, যে ঠিক আছে মেয়েটা বাচ্চাটাকে রাখবে, বাবার কাছেও থাকবে, এরকম একটা ব্যাপার। সেটা আমি খুব একটা ডিটেলে জানি না, আমাকে অত ডিটেলে বলেও নি। তো যাই হোক, কিন্তু এখন কারেন্ট স্টেটাসে এই ছেলেটা আর মেয়েটা আবার সেই আগের মতন তারা ভালো বন্ধু। ছেলেটা বললো যে দাদা আমি আর ওকে প্রপোজ করবো না, কেন কি আমি একবার ওকে করে ফেলেছি প্রপোজ, এবার আমি চাই না যে ও এটা ভাবুক যে যেহেতু ও এখন সিঙ্গেল হয়ে গেছে তাই জন্য আমি ওকে আবার প্রপোজ করছি বা এমনি কিছু, আমি এগুলো কিছুই চাই না। আর আমি এই 12 বছরে অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই আমি অ্যাকসেপ্ট করেছি। ওর বিয়ে হওয়াটা মেনে নিয়েছি, ওর বাচ্চা হয়েছে, ওর হাজব্যান্ডের সাথেও কথা বলেছি, সব কিছুই মেনে নিয়েছি। সব কিছুর জন্যই একটু একটু কষ্ট হয়েছে, কিন্তু আস্তে 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 আমি এটা বুঝতে পেরেছি যে সবচেয়ে উপরে হচ্ছে ভালোবাসা। এই কথাটা খুব দামি। সবচেয়ে উপরে হচ্ছে ভালোবাসা। ঝগড়া হবে, খারাপ লাগবে, হার্ট হব, কষ্ট হবে, রাগ হবে, জেদ আসবে, কিন্তু এর সব কিছুর উপরে হচ্ছে ভালোবাসাটা। শেষমেশ ভালোবাসাই সব কিছু। বলে একসময় পরে গিয়ে না আমি সত্যি বুঝে গেছিলাম যে আমি এইভাবেই থাকবো। আমার ওকে ভালোবাসতে ভালো লাগে, আমার দরকার নেই ওকে, ওই মাঝে সাঝে ওর সাথে কথা হয়ে যায়, এটাই অনেক। এই যে পজিটিভ থটটাও রেখেছে না, এই যে ও একটা জিনিসের পিছনে পালাচ্ছে না, চেস করছে না, এই জন্যই জানো তো সেই ভালোবাসাটা হয়তো কোথাও না কোথাও আবার ওর জীবনে ফিরে এসেছে। এটাকেই বলে সোলমেট কানেকশন। তোমরা অনেকজন আমাকে সোলমেট নিয়ে প্রশ্ন করো, তো এইটা হচ্ছে সোলমেট কানেকশন। এরা একে অপরের স্ট্রেংথ। কোনো আশা না রেখে একটা মানুষকে 12 বছর ধরে সে ভালোবেসে গেছে, সবসময় পজিটিভ ভেবেছে, এই সম্পর্কটাকে নিয়ে সবসময় সে পজিটিভ থেকেছে যে ঠিক আছে ও ভালো আছে, আমি ভালো। আর এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা যে যখন আমরা কাউকে সত্যি মন থেকে ভালোবাসি, সে খুশি থাকলেই আমিও খুশি। এটা কোনো সিনেমার ডায়লগ না, ওটা রিয়ালিটি, এটাই সত্যি হয়। কিন্তু এটা সবার সাথে হয় না, সবাই এরকমভাবে ভালোবাসতে পারে না। তো এখন এরা বেশ ভালোই বন্ধু আছে। সেটা বলছে আমি খুব পজিটিভ আছি দাদা, তোমার ভিডিওসও দেখি, ল অফ অ্যাট্রাকশনের উপরে তুমি অনেক ভিডিওস বানিয়েছো, বলেছো, তো আমি এটা নিয়ে খুব পজিটিভ থাকি যে ঠিক আছে। আর আমি তুমি মানে ছেলেটা আমাকে বলছিল যে দাদা তুমি একটা ভিডিওতে বলেছিলে যে আমরা অজান্তেই অনেক কিছু ম্যানিফেস্ট করে ফেলি, বাট আমরা জানি না। তো আমি হয়তো সেটাই করেছি। আমি সবসময় আমার এই রিলেশনশিপটাকে নিয়ে পজিটিভ ছিলাম। আমার বাড়িতে বলতো বিয়ে কর বিয়ে কর, আমি করতাম না, বিকজ আমি খুশি আছি, ভালো আছি, ওর সাথে মাঝে মাঝে কথা বলেই খুশি আছি, কি আছে। তো যদি কাউকে ভালোবাসো তাহলে সবসময় পজিটিভ থাকো, জেদ করো না, রাগ করো না যে আমার তাকে চাই, এই জিনিসটা করো না। পজিটিভ থাকো, ভালোবাসো, নিশ্চয়ই ভালোবাসা পাবে, কিন্তু পজিটিভ অ্যাটিটিউড রেখে ভালোবাসতে হবে। চাওয়া পাওয়া নিশ্চয়ই রাখবে, কখন রাখবে? যখন সেই মানুষটাও তোমাকে ভালোবাসে, তোমরা একটা রিলেশনশিপে গেছো, তখন নিশ্চয়ই এক্সপেকটেশনস থাকবে। কিন্তু যদি ওয়ান সাইডেড লাভ থাকে তাহলে কোনো আশা রেখো না, ভালোবাসো, ভালোবেসে যাও, সে তোমাকে হ্যাঁ বলুক কিংবা না বলুক, ভয় কিসে। খুব ভালো লেগেছে আমার এই গল্পটা, আর আশা করছি তোমাদের ওই গল্পটা ভালো লেগে থাকবে, কিছু হয়তো তোমরা নিশ্চয়ই এখান থেকে শিখে থাকবে। তো যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমনকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।